আসসালামু আলাইকুম। আজকে আমি জাপানের টিআইটিপি ভিসা নিয়ে কথা বলবো। টিআইটিপি ভিসাটা হচ্ছে জাপানের, এটা একটা ট্রেনিং প্রোগ্রাম। তো এই ট্রেনিংয়ের কিন্তু এটা ট্রেনিং প্রোগ্রাম হলেও কিন্তু আপনাকে সকল কিছুই ট্রেনে মানে কাজের ভিতরে ধরা হয়। আপনি জাপানে কিন্তু আপনার ভিসা ক্যাটাগরিটা শুধু ট্রেনিং প্রোগ্রাম থাকে, কিন্তু আপনি একজন কর্মচারী হিসাবে কোম্পানিতে আপনি কাজ করবেন। তো এই ভিসাতে সাধারণত 3 বছর থাকা যায়, যদি আপনি চান আরও 2 বছর বাড়িয়ে 5 বছর করতে পারেন। ট্রেনিং প্রোগ্রাম মানে চলা পরে আপনি চাইলে জব ভিসাতে কনভার্ট হতে পারবেন। আর এখানে যদি কাজের বিষয়ে বলতে চাই, এখানে সাধারণত কনস্ট্রাকশনের কাজ বেশি থাকে। তারপরে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, বিভিন্ন কারখানাতেও জবের সুযোগ আছে। তো আমি বলি, যারা N5 করে এই টিআইটিপি ভিসাতে আসতে যাচ্ছেন, তারা যদি আরেকটু পরিশ্রম করে SSW ভিসাতে আসতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো সুযোগ হয়। মানে ভালো, আপনারা চাইলে সহজেই কোম্পানি চেঞ্জ করতে পারেন SSWর ক্ষেত্রে, কিন্তু টিআইটিপির ক্ষেত্রে কোনো কোম্পানি চেঞ্জ করার সুযোগ নাই। আপনি যে কোম্পানিতে আছেন মিনিমাম 3 বছর সেই কোম্পানিতে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। যদি ধৈর্য সহকারে করতে পারেন, 3 বছর পরে আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন। আর টিআইটিপি ভিসাতে এখন বর্তমানে বাংলাদেশ থেকে দুইটা প্রসেসিংয়ে আসতে পারবেন। যেমন সরকারি প্রসেসিং আছে জাপানের জাপান, এটাতে বিনামূল্যে জাপানে আসতে পারবেন জাপানের মাধ্যমে। আর একটা আছে মানে প্রাইভেটভাবে আপনি আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আর যদি কোনো কিছু বলার থাকে আপনারা ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি তার ধারাবাহিকতায় নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।